আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে এমন কিছু ব্যক্তি থাকে যাদের চ্যাট লিস্ট বা অ্যাকাউন্ট কিন্তু বিভিন্নভাবে হাইড করতে হয়। অর্থাৎ তাদের সাথে আমরা কথা বলবো কিন্তু তাদের অ্যাকাউন্ট থাকবে হাইড, অর্থাৎ কেউ কিন্তু মেসেঞ্জারে ঢুকলে তাদের অ্যাকাউন্ট দেখতে পাবে না। তো ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। সেটি করলেই কিন্তু আপনি তাদের সাথে চ্যাট করবেন কিন্তু তাদের আইডি কখনোই অন্য ব্যক্তি খুঁজে পাবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমরা কি করব, মেসেঞ্জারে চলে আসব। এখানে প্রথমে বিপ্লব হোসেন নামে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা আমাদের প্রিয়জন। তো এখন এই অ্যাকাউন্টটা হাইড করতে হবে। তো এখান থেকে হাইড করার জন্য এই অ্যাকাউন্টটা আমরা একটু চেপে ধরলাম। চেপে ধরার পরে এখানে অনেকগুলো অপশনের ভিতরে দেখতে পাচ্ছেন আরসিভ এবং রিস্ট্রিক্টেড নামে দুইটি অপশন কিন্তু রয়েছে এখানে। তো দুইটির কাজই আমরা বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো শুরুতে কী করবেন, এখানে দ্বিতীয় অপশনে যে আরসিভ অপশন রয়েছে, সিম্পলি কী করবেন, এই আরসিভে ক্লিক করে দিবেন। ওকে, আরসিপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সামনে থেকে এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। তো এখন এই অ্যাকাউন্টের সাথে আপনারা কিভাবে পুনরায় যোগাযোগ করবেন। তো অনেক সময় দেখা যায় এই হাইড করে রাখার ফলে তারা মেসেজ করবে এবং মেসেজ করলে কিন্তু আবার সামনে চলে আসবে। তো আরসিভ করলে কিন্তু অতটা উপকার পাওয়া যায় না, কারণ তারা যদি পুনরায় মেসেজ করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট আবার সামনে চলে আসবে। এখান থেকে মেনু অপশানে ক্লিক করলাম, ক্লিক করে আরসিভ অপশানে ক্লিক করে চলে আসলাম। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে মেসেজ করছি। তো এখান থেকে আমরা যদি আবারও এই ব্যক্তির কাছে মেসেজ করি তাহলে তো কিন্তু তার অ্যাকাউন্ট কিন্তু সামনে চলে যাবে, অটোমেটিক কিন্তু আনআরসিভ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মেসেজের রিপ্লাই দিয়েছি, রিপ্লাই দিয়ে ব্যাগে চলে আসছি। তো ব্যাগে এসে আমরা দেখতে পাবো তার অ্যাকাউন্ট কিন্তু আমার উপরে আবারও চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্ট কিন্তু আবারও উপরে চলে আসছে। তো এখানে শুধুমাত্র আরসিভ করে রাখবেন কিছুক্ষণের জন্য, তারা মেসেজ করলে আবার সামনে চলে আসবে। এটি কিন্তু একটা ঝামেলার কাজ। তো এখন আমরা কি করব, আবারও চেপে ধরবো। চেপে ধরে এখানে দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড লেখা রয়েছে। তো সিম্পলি এই রিস্ট্রিক্টেড ক্লিক করে দেব। এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানেও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু সামনে থেকে চলে গেছে। তো এখান থেকে কি করবেন, অ্যাকাউন্টটা খোঁজার জন্য, অলরেডি হাইড হয়ে গেছে, খোঁজার জন্য এখানে নিচে মেনু অপশানে ক্লিক করে এখান থেকে উপরে দেখতে পাবো সেটিং অপশন। তো কি করব, এই সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং শো হবে। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে নেব। তো নিচে অনেকগুলো সেটিংয়ের ভিতরে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে আসলেই কিন্তু দেখতে পাবো রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। তো এই সিম্পলি এই রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বিপ্লব হোসেন অ্যাকাউন্টটা রয়েছে। তো সিম্পলি কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু তার সকল মেসেজ দেখতে পাবেন। মেসেজ দেখার জন্য নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু তার মেসেজ অপশনে চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন তার সকল মেসেজ কিন্তু রয়েছে এবং সেই মেসেজগুলো আপনারা দেখতে পাবেন। এখানে একটা অসুবিধা, শুধুমাত্র আপনার রিপ্লাই দিতে হলে এখানে আনরিস্ট্রিক্টেড করতে হবে। তো কি করবেন, এখান থেকে আনরিস্ট্রিক্টেড অপশন পেয়ে যাচ্ছেন নিচে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার একটু লেট হয়েছে। তো লেট হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন চলে আসছে, এখন আমরা রিপ্লাই দিতে পারি। তো রিস্ট্রিক্টেড করে রাখলে কি হবে, অ্যাকাউন্টটা হাইড হয়ে যাবে এবং তারা যতই মেসেজ করুক তারা কিন্তু সেই মেসেজগুলো সামনে আসবে না। শুধুমাত্র আপনি রিস্ট্রিক্টেড সেটিংয়ের ভিতরে গেলেই কিন্তু আপনি শো করবেন এবং আনরিস্ট্রিক্টেড করলেই কিন্তু তার অ্যাকাউন্টটা সামনে আসবে। তো সেফটির জন্য কোনো প্রিয়জন বা কাছের মানুষের সাথে যদি এভাবে অ্যাকাউন্টটা হাইড করতে চান তাহলে রিস্ট্রিক্টেড অপশনটি ব্যবহার করবেন। অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে রাখলে তারা যতই মেসেজ করুক না কেন, মেসেজ কিন্তু সেটিংয়ের ভিতরেই থেকে যাবে, আপনি পরবর্তীতে দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন। ওকে, আজকে ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।